রমজানে ওজিফা হিসাবে সারাদিনের জন্য কোন আমল করবেন? সারাদিনের জন্য একটা জিনিস সবচেয়ে গুরুত্বের সাথে করবেন, যে কোনো গুনাহ করবেন না, কোনো পাপ করবেন না, মুখ দিয়া না, চোখ দিয়া না, হাত দিয়া না, কোনো অন্যায় করবেন না, কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না, কারো ক্ষতি করবেন না। সব ক্ষেত্রে সারাক্ষণ চেষ্টা করবেন ভালো মানুষ হয়ে থাকা। এর বাইরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। সবচেয়ে বেশি আমল কোরআন তেলাওয়াতের আমল। রমজান মাস কোরআন নাজিলের মাস, সেজন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। এর বাইরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইস্তিগফার করবেন, মনে মনে হাঁটতে হাঁটতে আল্লাহর সাথে কথা বলবেন, দোয়া করবেন। এই জিনিসগুলো বেশি বেশি করবেন। এর বাইরে রুটিন যদি চান আমার কাছে, তা আমি বলবো ভোর রাতে যখন খেতে উঠবেন, খেতে উঠলে 10টা মিনিট 20টা মিনিট হাতে রাখবেন, আগে খানা শেষ করে এরপরে একটু আল্লাহর কাছে দোয়া করবেন, অথবা আগে দোয়া করে তারপরে খানা খাবেন। একটু ভোর রাতে দোয়া কবুল হয়, এটা সারা বছর আপনি পারেন না, রমজানের সুযোগ আসে, এই সুযোগটা হেলায় হারাবেন না। এই টাইমে আল্লাহ তাআলা যেচে যেচে মানুষকে দোয়া কবুল করেন। আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, বাংলাদেশের একটা প্রসিদ্ধ এবং প্রথম সারির একটা বিজনেস প্রতিষ্ঠানের এক ভাই, তিনি আমাকে তার অফিসে দেখা হওয়ার পর কিছুদিন আগে, আজকেও তাদের অফিসে আমি গিয়েছি একটা কাজে, তো আমাকে দেখা হওয়ার পর বলছে, ভাই একটু আসেন। ওনার অফিসে উনি বসালেন, চা খাওয়ান, এরপরে বললেন যে ভাই আপনার একটা আলোচনা থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমি বললাম কি? আমি বলছি কোনো ভালো কাজ শুরু করছে? উনি বললেন না ভাই, কাহিনী ভিন্ন। কাহিনী হলো, আমার এমন এক রোগ হয়েছে, এই রোগের জন্য দেশের সকল ট্রিটমেন্ট তো আমি নিলামই, দেশের বাইরেও বহু ট্রিটমেন্ট করেছি, কিন্তু কোনোভাবে আমার রোগ ভালো হয় নাই এবং আমার ট্রিটমেন্ট হয় নাই। আমি জীবনের আশা ছেড়ে দিছি। এরকম ভয়াবহ